মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত। যতই বাহাদুরি করুক, যতই তালবাহানা করুক, মোল্লাকে শেষমেশ মসজিদেই আসতে হবে। আসসালামু আলাইকুম, আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো সৌদি আরব থেকে যারা আসবে তারা দেশে এসে কি শ্বশুর বাড়িতে উঠবে নাকি বাবার বাড়িতে উঠবে? শ্বশুর বাড়িতে উঠলে লোকে বলবে ঘর জামাই, আর যদি বাবার বাড়ি আসে, বাবা কি তাদের বাড়িতে জায়গা দিবে নাকি অবাধ্য সন্তানকে শাসন করবে? একমাত্র ছেলেকে ব্রেন ওয়াশ করে পরিবার থেকে বিচ্ছিন্ন করে লাভ কী হলো? মোল্লার দৌড় তো শেষমেশ মসজিদ পর্যন্তই। আর যাদের সাথে বেয়াদবি করলো, অবাধ্য হলো, তারা ছাড়া যে কোনো গতি নাই, তাদের বাড়ি ছাড়া যে কোনো ঠাঁই নাই, ঠিকানা নাই, সেটা কি আগে বোঝা উচিত ছিল না? এখন এটাকে কি বয়সের দোষ বলবেন নাকি পণ্ডিতি বলবেন? এই পণ্ডিতি করে লাভ কি হলো যদি শেষমেশ গাধার মতো ঘুলা করে পানি খেতে হয়? আর যাদের বুদ্ধিতে পরিবারের অবাধ্য হয়েছে, পরিবারের সাথে বেয়াদবি করেছে, তারা কি তাদের লাইফ সেট করতে পারবে নাকি পেরেছে? নাকি তাদের থাকার জায়গা দিতে পারবে? পাখি যতই উড়াল পারুক, শেষ সম্বল সেই মা, বাবা আর বোন। কথায় আছে না, ধান খাইছে মুরগি যাইব কই? তো এখন সময় হচ্ছে দুপুর 12টার একটু বেশি। আজকে হচ্ছে জুমার দিন, সবাই জুমার নামাজে যাচ্ছে। মিশারি আর তার নানাও রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। তোমার জুতা পাও না? আরেকটা কোথায়? হ্যাঁ হ্যাঁ কাটা কই হায় হায় রে আরো আগে রেডি করাই দিলেন না? টুকু হাজির রে তাড়াতাড়ি আমার বন্ধু তাওয়া দম কইলে সামনে মনে হই না তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। দৌড় দে আবরার। বাই বাই তুমি যাইলা না তুমি মুছি তো গোসল করবো। আসো আসো আসো, দাও দাও। এত লেট হয় কেন? জুমার দিন আগে রেডি হয়ে বসে থাকতে হয়। কত শর্টটা গোর মায়ের নি বলে কই বল তুই তোর নামে যা আসো, হ্যাঁ ভালো করে গিয়ে নামাজ পড়বা, ওকে? শয়তানি করবা না। যাই হোক, তারা জুমার নামাজে চলে গেছে। রান্না বান্না চুলার মধ্যে, আমি রান্না করতেছি, মা একটু অন্য কাজে ব্যস্ত। তো আজকে শুক্রবারের দিন বাড়িতে কি রান্না হচ্ছে দেখেন। ইলিশ মাছ দিয়ে দুন্দুলের তরকারি রান্না করেছি, সাথে রান্না করেছি ভাত। এছাড়াও আজকে পোলাও রান্না করেছি। কেন জানেন? এই যে দেখেন, রান্না কিন্তু এখনো শেষ হয় না, আমি একদম অল্প আছে আস্তে আস্তে রান্না করছি, যেহেতু বেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য চুলার আঁচ কমিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে হতে থাকে। আর এদিকটায় গতকাল গরুর মাংস রান্না করা হয়েছে, সেগুলো এখনও রয়ে গেছে, তো সেটা আবার আমি গরম করছি এখন। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্নাবান্না। বড় সড়ো না হলেও মাঝারি ধরনের আয়োজন, গরু, মুরগি, পোলাও, মাছ সহ কয়েক রকমের আইটেম রয়েছে, এবং সকালে যেই তরকারিগুলো রান্না করা হয়েছে সেগুলো রয়ে গেছে। এছাড়া এদিকটায় সালাদও কেটে নিয়েছি, শসা আর লেবু। এই যে দেখেন, আমরা এখন চলে এসেছি শাক তুলতে। সবুজ সবুজ শাক, এগুলোকে বলা হয় মালমসা শাক। মালমসা শাক এই যে পানি থেকে তুলতে আসি, কারণ আশেপাশে বৃষ্টির পানিয়ে তলায় গেছে, এই ক্ষেতটাই শুকনো আছে। বেছে বেছে দেখে দেখে তারপর শাক তোলা হইতেছে। আবরারও এসে পড়ছে শাক তুলতো। ভাইয়া, তুমি শাক তুলতে পারো? দেখ যে, দেখো আমি কতগুলো তুলছি, দেখছো আমি কতগুলো তুলছি। অন্য জায়গায় যাবো গা। হ্যাঁ, এই গাছই তুলতে হইব।
তো আমার মন চাইতেছে শাক খাইতে, এই শাক তুললে বাড়িতে নিয়ে যাব, এই জন্য তুলতে আসছি। এখন দুপুরের টাইমে দেখেন কড়া রোদ, আবার গরম। এখনো গোসল করি নাই, একদম শাক তুলে গিয়ে তারপর গোসল করব। এদিকটায় আছে শাক পানির তলে, সবই পানির নিচে, যাই আছে শাক সব পানির নিচে। আমার কাকি আসছে, স্বামী মাই আসছে, আরেকটা মেয়েরে নিয়ে আসছি, আবরারে আসছে। এই যে দেখেন কতগুলা মালমসার শাক তুলেছি, এবং শাক তুলতে তুলতে এখন আমরা চলে এসেছি দেখেন কোথায়, আমাদের টালের কাছে, ক্ষেতের কাছে। এবার আমাদের টালের মধ্যে কি কি সবজি চারা লাগাইছে চলেন দেখি। এবার লাগাইছে এই চিরসিঙ্গা আর হচ্ছে উস্তা, চিরসিঙ্গা আর উস্তা লাগাইছে, এবং অযত্নের কারণে, ব্যস্ততার কারণে টালের মধ্যে আর সময় দেওয়া হয় না। চারাগুলার অবস্থা দেখতেই পাচ্ছেন, আদামর হয়ে গেছে। দুন্দুল দুন্দুল চিরসিঙ্গা উস্তাও দিছে দেখছি। আমাদের এদিকে কিন্তু বন্যা হয় না, যা পানি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃষ্টির পানি। আমাদের এলাকা বেড়িবাঁধ দেওয়া, বেড়িবাঁধ দেওয়ার কারণে মানে বন্যার যে পানি কিংবা বর্ষাকালের যে পানিটা ওইটা হয় না। ফসল হয় বছরে দুইবার, বছরে দুইবার ফসল করা যায়। একটা হচ্ছে বৈশাখ মাসের, আর একটা হচ্ছে অগ্রহায়ণ মাসের। দুই ফসলই ক্ষেত এগুলা, ধান ক্ষেত। এবং আমরা এই যে দেখেন স্বামীমা শ্বশুর বাড়িতে চলে আসছি, একদম কাছে এসে পড়ছে, এইখান থেকে শাক তুলতেছি। স্বামীমারে ডাকদা লয়ে লিছি, শাক তুলে দিয়া যা। হ্যাঁ, শাক তুলে দিয়া যাইত। তুলতে তুলতে অনেকগুলাই তুলে ফেলছি। দেখেন শাক তুলতে আমরা এমন একটা জায়গায় আসছি যেই ক্ষেত ভরা মালুমসা শাক। এতক্ষণ আমরা কি তুললাম দেখেন, মনে হইব যে চাষ করছে, আসলে এগুলো প্রাকৃতিকভাবে হয়েছে। ক্ষেত যে খিলা ফালাই রাখছে ওই জন্য ক্ষেত ভরা শাক। আল্লাহ রে, এখন কি করবো বলেন, মন চাইতেছে এমনি তুলতাম না এমনি তুলতাম, বুঝতেছি না। এত সুন্দর শাক রাখা, টুফায় টুফায় শাক তুললাম এতক্ষণ। ওয়াও, কাকি কইতাছি তারপর খাইতে মজা লাগতো, তো সার দেওয়া না তো, ন্যাচারাল ন্যাচারাল। এইখানে শুধু মালমসা শাক না, এখানে কিন্তু ধনে পাতাও আছে, যেটাকে বলে চাশনি পাতা। মূলত চাশনি পাতা নেওয়ার জন্য এইখানে আসছি। আইসা দেখি শাকের কারখানা, কারখানা বললে ভুল হবে, পুরো ফ্যাক্টরি। আমরা আইসক্রিম খেতে খেতে তারপরে এখানে আসলাম। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা, অনেক সুন্দর। ওই যে ওই পাশটা দেখেন, এগুলো কি দাঁড়া খেত নাকি লাল শাক বুঝতেছি না। কিন্তু এত ঠান্ডা, কাকি এতক্ষণ রোদের মধ্যে শাক তুলছি, এখন দেখেন কত ঠান্ডা পরিবেশে রয়েছে জাম গাছ। তো মালমসা শাক অনেকগুলো তুলছি, এখন তুলবো ধনে পাতা। আপনারা তো অনেকেই জানেন এই ধনে পাতার খবর, যেটাকে বলে চাশনি পাতা। এই যে দেখেন এগুলো তুলবো। এই ক্ষেত কিন্তু আবার পাইবেন না মাইনসের ক্ষেত, এগুলা কিন্তু আমাদেরই চাচাদেরই ক্ষেত। তারাই বলছে যে ক্ষেত থেকে যাতে ধনে পাতা নিয়ে আস যায়। এই যে ওনারা অলরেডি ওই পাশের খেতে আছে, তো আমাকে বলছে যে যতটুক লাগে, যতটুক দরকার আমি যাতে নিয়ে যাই। তো আমি ভাবতেছি কয়েকটা চারা নিয়ে যাব সাথে করে, বাড়িতে নিয়ে লাগাবো। লাগালে কি হয়, যখন ইচ্ছা তখন পাতা ভেঙে খাওয়া যায়। আর এমনিতে পাতা নিলে দেখা যায় ফ্রিজের মধ্যে বেশি দিন থাকে না। তো আমি কিছু চারা নিব, সাথে কিছু পাতাও নিব। আর এই যে ধনে পাতার মধ্যে কিন্তু কাঁটা আছে, এই যে এই কাঁটা, এগুলার কিন্তু বেটে চাশনি করা যায়, এই জন্যই নাম হচ্ছে চাশনি পাতা। তো এই ধনে পাতার অনেক গুণ। তো আমি কিছু পাতা আগে নেই, বড় বড় দেখে পাতা নিব ভর্তা বানানোর জন্য। এবং টক পাতার মধ্যে ধনে পাতা দিলে অনেক মজা লাগে খেতে, লাউ পাতার মধ্যে ধনে পাতা দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা লাগে খেতে। তো আমি কিছু পাতা নিব আর কিছু চারা নিব। যে রোদ বুঝছেন, রোদের তাপে মানে মন চাইতেছে এখন মনে হয় এক কলস পানি খেতে পারবো, এত তাপ। যদিও আইসক্রিম খেয়ে নিছি, এতক্ষণ যেইখান থেকে শাক তুলছি ওইখানে ছিল না শাক, কিন্তু এদিকটা এসে দেখি অনেক শাক। তো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি, আর বাকিগুলো তো রয়ে গেছে, আবার যদি কখনো আসি আবার নিব। মানে এইখানে মনে হয় বীজ ফেলছে বুঝছেন, এর জন্য এত ঘন ঘন চারা অনেকগুলা। লাগাইলেই হয়ে যাব, মাটি একদম নরম, বৃষ্টি হয়েছে যায়।
অনেকে আবার কিন্তু চারা তুলে বিক্রি করে, ওনারা মনে হয় শুধু পাতা বিক্রি করে, চারা বিক্রি করে না। তো এই যে মাত্র ফুফাই আসছে। কেমন আছেন ফুফা? ফুফু কেমন আছে? আমাকে ভাই বোনেরা কেমন আছে? আবার এগুলা নিয়ে আসতে গো, আল্লাহ মজা মাঝে নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, মজা মাঝে নিয়ে আসছে। দুপুরের টাইমে আসতে বলতেছে দোকানপাট সব বন্ধ, নয়তো মিষ্টি নিয়ে আসতো। মিষ্টি কেউ খায় না বাড়িতে, ঘুমায়। ফুফার বৃষ্টিতে ভিজার ইচ্ছা আছে। তো আজকে যে ফুফাই আসবো আমরা জানি না, তো ঘরে যা রান্না ছিল তাই দিয়ে ফুফাকে আপ্যায়ন করবার ফুফাই বলতেছে খাইয়ে রওনা দিচ্ছে, মানে এখন বিকাল টাইম, খেয়ে রওনা দিছে, তারপরও জোরাজুরি করে ফুফার জন্য খাবার বাড়া হইতেছে। তো ঘরে যা ছিল আজকে, যা রান্না করা হয়েছে তা দিয়ে ফুফাকে আপ্যায়ন করছি। দেশি মুরগি, পোলাও, ভাত, মাছের তরকারি, শুটকি, চিংড়ির তরকারি, সালাদ, কোক, এগুলাই। দেখি বাবুরে দেখি, কই বাবু? দেখা যায় না তো। দোয়াত যান, ফরসাদ যান। এই যে বাবু, আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবু কেমন আছে? এই যে ফুফুরের যে ছেলে বাবু হয়েছে, এই যে ছেলে দেখেন কতটুকু বড় হয়েছে। না উপায় খালি বলতেছে কমাই তো খাইতে পারবেন। তো যেই ফুপুর ছেলে হয়েছে 2টা মেয়ের পরে, সেই ফুফাই আসছে দেখা করতে। তো আজকে যে আসবে আমরা জানি না, ফুফাই ঢাকা চাকরি করে ওইখান থেকে আসছে, আবার গ্রামে যাবে, কালকে গ্রামে যাবে, এর জন্য আজকে আসছে এখানে দেখা করতে। তো মার নন্দার জামাই কি আনছে, মিষ্টি বলে পাইলো না মার্কেটে, বুঝছেন? এর লেগে আপনার লেগে মিষ্টি আনতারলো না, আপনার লেগে সেনাচুর আনছে, 2 রকমের সেনাচুর আনছে, জাল সেনাচুর, বিস্কুট আনছে, আর কি আনছে আপনার লেগে, কোক আনছে। ওরে আপনারা কালা কোক খাওয়াইব। এই যে নাতিনটা দেয় তো, যেটা বলে নন্দার, তোমার নানুর যদি নন্দার জামাই হয় তাহলে তোমার কি লাগে বলো? মিশারিরে দাদা জিজ্ঞেস করি, মিশারি তোমার নানুর যদি ননদের জামাই হয় তাহলে তোমার কি হয় বলো? বলতে পারবো না জীবন। তোমার নানাই তো লাগে, নানা ভাই লাগে। তোমার নানার বোনের জামাই, তাহলে তোমারও বোনের জামাই। তোমার নানার বোনের জামাই হলে তো তোমারও বোনের জামাই। তো তোমার নানার বোন মানে তোমার বোন। হ্যাঁ, তোমারও বোনের জামাই। দাদু মানে বোন, নানু মানে বোন, বুঝছো?
রে খাইছ খাইছে নানু ধরবো তুই বল খেলবি গিয়ে কতগুলো আবার খেলে দিয়ে মিশা যাবি পরে আরো অন্যা আরো পরে ধরবো মিশারি বলতেছে বল খেলবো, তার নানারে নিয়ে যাইতো সাথে করে মাঠে বল খেলতো। মজা আনছে তোমার নানুর জন্য, তুমি খাও কেন? আমি না তুমি। পর্তুগাল আছে রে শালা এই দেখেন এটা ইনালটা দৌড়তেছে বলাইছে কেন তো 10টা বিশ্বকাপ দিচ্ছে ওই পুরান তো বাদ দাও পর্তুগাল আর আগে বিদায় এখন ডাক্তারে বলছে ব্যায়াম করতো, মায়েরাও বলছে ব্যায়াম করতো, আব্বারাও বলছে ব্যায়াম করতো। হ্যাঁ, এখন মিশারির সাথে বল খেললেন গে দুজনে, তাহলে ব্যায়াম হয়ে যাব। সব ব্যায়ামের রোগী। আমার এই কাম করলে আমার ব্যায়াম হয়ে যায়। আমি আগে ছিলাম 84 কেজি, অনেক 72 কেজি, কয়দিন করছি? ওই যে 50 হইলে শরীর থাকতো না। তোর 40 হলে তুই বাঁচবি, আমি 70 এর নিচে আইলাম শেষ। কি গো 70 কেজি মানুষ আমারে কইছে 50 কেজি তার 3 কেজি কমালে তাহলে কত থাকবে? 51 কেজি। তো দেখেন মানুষের বয়সের সাথে সময়ের সাথে মিলে ওজন ঠিক রাখতে হয়। এটা কইতাছি বাড়িতে ই খুলো লাগো, কি জানি মিশারি এটারে কয় জিম। জিম সেন্টার, জিম সেন্টার খুলতে হইব। সবাইরে বলছে ডাক্তার শুধু ব্যায়াম করতো। তো ফুফাই চলে যেতেছে এখন। ফুফাকে কিছু বিদেশি জিনিস দিয়ে দেওয়া হয়েছে। ফুফাই এখন যাবে না দেশে, যাবে আরো কিছুদিন পরে। যখন যায় তখন সাথে করে নিয়ে যেতে পারবে, যেহেতু শুকনা জিনিস নিয়ে রাখবো, ঢাকায় রাখবো, পরে গ্রামে যাওয়ার সময় নিয়ে যাব। কি গরু বাছুর বড় হইতে কিন্তু সময় লাগে না, না? ওই বাছুরটা কয়দিন হয়েছে দেখেন বড় হয়ে গেছে, আবরার থেকে বড় হয়ে গেছে। আবরারে বড় হয় না, গরু বাছুর বড় হয়ে যায়। যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখেন, চারদিকে অন্ধকার, মাগরিবের আজান দিবে। কি বলা হয় না, এমন করে বৃষ্টি যে হয়েছে দেখেন। হাঁস কি ছাড়ে না আজকে এখনো? আরেকজন কইতাছে আইরা আমার রোনালদো। সবাই রোনালদোর ফ্যান না, মিশারির মতো। আমি মাই কই গেল মিষ্টাত্রে নিয়ে? জানি না। ভাউ পোকা আন্টারমেন্ট কে কাল কালাম চু ওরে জাদু করে দিল, রে জাদু করে দিল।